দুর্গাপূজা শেষ হবার কিছুদিন পরেই কেন লক্ষ্মী পুজো হয়? এর পিছনে শাস্ত্রীয় কি ব্যাখ্যা আছে? আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসে বা প্রশ্ন জেগেছিল যে দুর্গাপুজো শেষ হবার সাথে সাথেই কেন লক্ষ্মী পুজো হয়, অন্য কোনো পুজো হয় না কেন? চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদের এই প্রশ্নের কিছুটা উত্তর খোঁজার চেষ্টা করি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। প্রথমে জানা যাক শাস্ত্রীয় ব্যাখ্যাকে। শারদীয় পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা দুর্গাপূজা শেষ হয় বিজয়া দশমীতে। এরপর অমাবস্যা পর্যন্ত সময় থাকে। ঠিক তার পরেই আসে আশ্বিনী মাসের পূর্ণিমা, যাকে শারদীয় পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা বলে থাকি। এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করার নির্দেশ শাস্ত্রে আছে। এজন্য দুর্গাপুজোর কিছুদিন পরেই লক্ষ্মী পুজোটা পড়ে। অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোটা পড়ে দুর্গাপুজোর জন্য নয়, কারণ আশ্বিন মাসে যে পূর্ণিমাটি হয়, যেটা কোজাগরী পূর্ণিমা বলা হয়, সেই পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো করার নিধান শাস্ত্রে আছে, সেই জন্য কিন্তু পুজো হয়। আর যেহেতু এই পূর্ণিমাটা হয় ঠিক দুর্গাপুজোর পরে, তাই দুর্গাপুজোর পরেই হচ্ছে লক্ষ্মী পুজো আমরা করে থাকি। এবং কোজাগরী যে লক্ষ্মী পূজা হয়, কথাটা হচ্ছে কো জাগরিত, শব্দের অর্থ যে কে জেগে আছে। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ প্রভৃতিতে বলা আছে যে আশ্বিন পূর্ণিমা রাতে শ্রী মহালক্ষ্মী ভ্রমণ করেন এবং যিনি সেই দিন জেগে পূজা করেন তাকে দেবী ধন সম্পদ দান করেন। তাই এই দিনই একমাত্র দেবী লক্ষ্মীর পূজা হয়, অন্য কোনো দেবতার হয় না। তৃতীয়ত হচ্ছে দেবী লক্ষ্মীর বিশেষ তিথি আছে। শাস্ত্রমতে পূর্ণিমা চন্দ্রের প্রভায় উজ্জ্বল হয়, আর পূর্ণিমার সঙ্গে স্ত্রী বা লক্ষ্মী তত্ত্বের গভীর যোগ রয়েছে। আশ্বিন মাসে পূর্ণিমা আবার শস্য পূর্ণিমা বলে থাকে। কৃষির ধান শস্য পাকার সূচনা হয় এই সময় থেকে। তাই কৃষিজীবী সমাজ দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকে। এবার জানেন দুর্গাপূজার পর ধারাবাহিকতা। দুর্গাপূজার পরই যে লক্ষ্মী পূজা হচ্ছে। দুর্গাপুজো হলো শক্তির আরাধনা। মায়ের আশীর্বাদে দানব বিনাশ ও রক্ষাকর্ম সম্পূর্ণ হয়। আর পরের পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে আবাহন করে সংসারে ধনধান্য শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এই জন্য দুর্গাপূজার পরই সব থেকে বড় উৎসব হিসাবে কেবল কোজাগরী লক্ষ্মী পুজোই পালিত হয়। কারণ মা দুর্গার আরাধনা হচ্ছে অসুরকে বিনাশ করেন, তারপরে হচ্ছে সংসার শুদ্ধ এবং সংসারে হচ্ছে ধনসম্পদ সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর আরাধনা করা। এবার জানা যাক কেন অন্য পূজা হয় না। আশ্বিন পূর্ণিমা বিশেষভাবে দেবী লক্ষ্মীর তিথি বলে নির্দিষ্ট। অন্য দেবদেবীর পুজো ওই দিনে শাস্ত্র নির্দেশ নেই। যেমন কার্তিক মাসে হয় কালী পুজো, মাঘ মাসে সরস্বতী পুজো, ফাল্গুনে শিবরাত্রি ইত্যাদি। অর্থাৎ প্রতিটি দেবদেবীর আলাদা আলাদা মাস ও তিথি শাস্ত্র দ্বারা নির্মিত। সুতরাং দুর্গাপূজার পরেই যে কোজাগরী লক্ষ্মী পূজা হওয়ার কারণ হলো আশ্বিন পূর্ণিমা লক্ষ্মী দেবীর বিশেষ তিথি এবং এই দিন লক্ষ্মী স্বয়ং গৃহে আসেন। অন্য কোনো পুজো এই দিন শাস্ত্রে নির্দিষ্ট নেই, তাই কেবলমাত্র লক্ষ্মী পুজোই এই দিনই পালিত করা হয়। এই তথ্য হচ্ছে স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণে আপনারা পেয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম আরও অনেক ভিডিও আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের এইরকম ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, তাহলে চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তরটা খুঁজে আপনাকে জানাবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।